একজন মানুষের ভেতরে তখনই সবথেকে বেশি শক্তি জেগে ওঠে যখন সে তার জীবনের সবথেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়। একজন মানুষ মানসিকভাবে তখনই সবথেকে বেশি মজবুত হয়ে ওঠে যখন কোনো জিনিসে সে ভীষণভাবে আঘাত পায়। সেই পরিস্থিতিতে সে নিজেও বুঝতে পারে না যে সে কতটা শক্তিশালী হয়ে উঠেছে। যখন তুমি তোমার জীবনে অনেক বড় একটি পরিবর্তন আনার চেষ্টা করো, সেই মুহূর্তে কোনো একটি বিষয়ে ভীষণ কষ্ট পাওয়াটা সবথেকে বেশি জরুরি। ওই আঘাতটা তোমার ভেতরে বুস্টারের মতো কাজ করে। ওই কষ্টটা তোমাকে মেন্টালি এবং ইমোশনালিভাবে আরও বেশি স্ট্রং বানিয়ে তুলবে। সফলতা তো সবাই পেতে চায়, কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো সফলতা পাওয়াটা তোমার কাছে কতটা জরুরি। তুমি যে কারণের জন্য সফল হতে চাইছো, তোমার ওই কারণটা আসলে কতটা স্ট্রং, ওই কারণটার মধ্যে কতটা দুঃখ কষ্ট লুকিয়ে আছে। এটা কোনো বড় বিষয় না যে তোমার সামনে কত বড় সমস্যা এসে দাঁড়িয়ে আছে। তুমি যে জন্য সফলতা পেতে চাও সেটার পেছনে যদি অনেক বড় একটি ইমোশনাল কারণ থাকে, তাহলে এই দুনিয়ার এমন কেউ নেই যে তোমাকে সফল হওয়া থেকে আটকাতে পারে। বিছানায় শুয়ে চোখে ঘুম না আসলেই প্রতিটি ছেলে প্রেমিক হয় না। কিছু ছেলে এমন হয় যাদের কাঁধে অনেক দায়িত্ব চলে আসে, আর তখন তারা তাদের দায়িত্ব সম্পূর্ণ করার জন্য মরিয়া হয়ে ওঠে। যদি কখনো শরীরের মধ্যে অলসতা চলে আসে, যদি কখনো মনের ভেতরে দুশ্চিন্তা চলে আসে, যদি তোমার কখনো মনে হয় যে তুমি লক্ষ্যভ্রষ্ট হয়ে ভুল পথে চলে যাচ্ছ, তাহলে নিজে থেকেই নিজের পরিবারে কোনো একটি দায়িত্বের বোঝা নিজের কাঁধে চাপিয়ে দেখো। সমস্ত অলসতা উড়ে যাবে, সমস্ত বদভ্যাস ত্যাগ হয়ে যাবে। কারণ কোনো একটি দায়িত্ব বা কর্তব্যের ওপর অনেক বড় একটি ইমোশনাল পাওয়ার থাকে, যা কখনোই তোমাকে থেমে যেতে দেবে না। তোমার ভেতরে সর্বদা সফলতার আগুন জ্বালিয়ে রাখবে যত সময় না তুমি তোমার দায়িত্বকে সম্পূর্ণ করতে পারছো। জীবনে কোনো একটি স্বপ্ন পূরণের সিদ্ধান্ত নিলে কয়েকদিনের প্রচেষ্টায় সেটা কখনোই অর্জন করা সম্ভব হয় না। বাস্তবে সেটা তখনই সম্ভব হয় যখন তুমি রোজ আগের দিনের তুলনায় অল্প একটু করে পরিবর্তন নিয়ে আসবে। রোজ নিজেকে বেটার তৈরি করো আগের দিনের তুলনায়, আর প্রতিদিন এই অল্প অল্প পরিবর্তন নিজের মধ্যে জুড়তে জুড়তে এক নতুন পরিবর্তনের রূপ নেবে। আর সেই দিনই তুমি যোগ্য হয়ে উঠবে তোমার স্বপ্ন পূরণের জন্য। তোমার যোগ্যতা তোমাকে তোমার স্বপ্নটিকে পাইয়ে দেবে। তুমি যেমনটা ভেবেছিলে তেমনটা হয়নি, তুমি মুখ থুবড়ে মাটিতে পড়ে গিয়েছো, কিন্তু তা সত্ত্বেও তুমি হতাশ হয়ে যেও না। কারণ যখন তুমি ফেল হবে তখন তুমি দুটো বেনিফিট পাবে। প্রথমত, তুমি যে গতিতে ছুটছিলে এবার তার থেকেও দ্বিগুণ গতিতে তুমি ছোটা শুরু করবে। আর দ্বিতীয়ত, তুমি নিজেই বুঝতে পারবে তোমার আশেপাশে মানুষগুলো কি কেমন। সেই জন্য সফলতার মতো তোমার প্রত্যেকটি ফেলিয়ারকে নিয়েও তুমি এনজয় করো। তুমি বারবার হেরে যাওয়া সত্ত্বেও যদি তুমি আবার উঠে দাঁড়াও, নতুন কিছু প্রচেষ্টা করো, আর এই বলে ব্যর্থতা তোমার জীবন ছেড়ে অন্য কোনো কমজোরি মানুষের খোঁজ নেবে। তোমার শরীরে ক্লান্তি, অলসতা এগুলোর কোনো জায়গা নেই। বারবার একের পর এক তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। তোমার এই প্রচেষ্টা দেখে যেন উপরওয়ালাও বলতে বাধ্য হয়, আরে এ তো সফল না হওয়া পর্যন্ত কিছুতেই শান্ত হবে না। তখন প্রকৃতি নিজে থেকেই তোমাকে সাহায্য করবে সফল হতে। কে বলেছে সুযোগ একবার আসে? সুযোগ প্রতিদিন আসে, সুযোগ বারবার আসে। সকালে ঘুম থেকে ওঠার পর তুমি যে দিনটি শুরু করো সেটাই তোমার কাছে একটি নতুন সুযোগ। তুমি যেমন চিন্তাভাবনা করবে তেমন হয়ে উঠবে। তুমি জীবনে যেমন অনুভব করবে তুমি তোমার জীবনকেও ঠিক সেইভাবেই আকর্ষণ করবে। তুমি যেমন স্বপ্ন দেখবে তোমার আগামী দিনেও সেগুলোই তুমি অর্জন করতে পারবে।